আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথম যে শব্দটি রয়েছে প্লিজেন্ট মানে আনন্দদায়ক। তো এই প্লিজেন্ট শব্দের অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি দেখো আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর বা আনন্দদায়ক নয়। তাহলে প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হবে আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, অথবা তুমি টক্সিকও দিতে পারো, ডেঞ্জারাসও দিতে পারো। রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম। অ্যান্টোনিম বা বিপরীত শব্দ রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি ইররেগুলারলি মানে অনিয়মিত। ইররেগুলারলি মানে অনিয়মিত। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর একটা সিনোনিম। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি দেখো রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম কি হবে রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। তারপরে রয়েছে অ্যাপিয়ার মানে উপস্থিত, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি দেখো অ্যারাইভ মানে পৌঁছানো অথবা কাম মানে আসা। তাহলে অ্যাপিয়ার মানে পৌঁছানো বা উপস্থিত হওয়া, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি অ্যারাইভ অথবা কাম। তারপরে রয়েছে বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম কি হবে ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। তারপরে কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি দেখো লাউড মানে জোরে। শান্ত থাকা আর জোরে কথা বলা। তাহলে দেখো কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম হবে লাউড মানে জোরে। অ্যাট এ গ্ল্যান্স আমরা এই শব্দগুলো বা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আরেকবার দেখে নিব। দেখে নাও, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেগুলারলি মানে অনিয়মিত ভাবে। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম বা সমার্থক হবে রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। অ্যাপিয়ার মানে উপস্থিত, এর সিনোনিম বা সমার্থক হবে অ্যারাইভ অথবা কাম মানে পৌঁছানো। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম কি হবে ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে লাউড মানে জোরে। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, এর সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ। দেখো অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল বা পরিবেশ, দুটোই কিন্তু হয়। তাহলে ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, এটা কি হবে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। বিস্ট মানে প্রাণী জগৎ, এর সিনোনিম হবে এনিমল। এনিমল মানে প্রাণী বা প্রাণী জগৎ। তাহলে বিস্ট মানে প্রাণী জগৎ, এনিমল মানে প্রাণী। শ্রীন মানে নির্মল, এর সিনোনিম তোমাকে বসাতে হবে। আমরা বলতে পারি কাম। কাম মানে শান্ত। তাহলে শ্রীন মানে নির্মল, এর সিনোনিম কি হবে কাম মানে শান্ত। ইমপ্রেসড মানে মুগ্ধ, ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম বা সমার্থক শব্দ। ইমপ্রেস মানে মুগ্ধ, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। তাহলে ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম হিসাবে বসবে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। জেভিয়াল মানে আনন্দদায়ক, জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে দেখে নাও গ্লোমি মানে বিষণ্ণ। জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি গ্লোমি মানে বিষণ্ণ। টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম কি হবে মুড মানে মেজাজ। তাহলে টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম হবে মুড মানে মেজাজ। তারপরে রয়েছে রেস্ট মানে বিশ্রাম, এর অ্যান্টোনিম কি হবে এর অ্যান্টোনিম হিসেবে হবে রিমেইনিং মানে অবশিষ্ট। রিমেইনিং মানে অবশিষ্ট। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আরেকবার দেখে নিব। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, এর সিনোনিম বা সমার্থক হবে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। বিস্ট মানে প্রাণী জগৎ, এর সিনোনিম হবে বা সমার্থক শব্দ হবে এনিমাল মানে প্রাণী। সিরিন মানে নির্মল, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে কাম মানে শান্ত। ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে গ্লোমি মানে বিষণ্ণ। টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে মুড মানে মেজাজ। রেস্ট মানে বিশ্রাম, এর অ্যান্টোনিম
বা বিপরীত শব্দ হবে রিমেইনিং মানে অবশিষ্ট।